এত এত লটকন দর্শক, আপনারা হয়তো এইসব লটকন দেখে বুঝে গিয়েছেন আমি আজকে চলে এসেছি নরসিংদীতে। লটকন একটি দেশীয় ফল, আর সবচেয়ে আসার কথা হলো বর্তমানে কিন্তু এই লটকন বেশ বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হচ্ছে। আর আমরা আমাদের আজকের পুরো আয়োজনই সাজিয়েছি লটকন ঘিরেই। দর্শক, স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সার্ড বাই এয়ার মালিক সিডস। চলুন ঘুরে দেখে আসি লটকনের বাগান। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদীর বেলাবো উপজেলার ধুকুন্দি গ্রামের একটি লটকন বাগানে। আর আমার সাথে রয়েছে এই লটকন বাগানের স্বত্বাধিকারী জহির ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি তো দেখতে পাচ্ছি যে আপনার এই লটকন বাগানে অনেক লটকন গাছ, আর দেখতে পাচ্ছি যে একদম গাছের নিচ থেকে আসলে লটকন, মানে এরকম ফলন কি আসলে প্রতি বছরই হয়? লটকন গাছের ধর্মটাই গাছের গোড়া থেকে উপর পর্যন্ত এই লটকন আসে। আচ্ছা আচ্ছা। আর আমরা তো জানি যে লটকন একটা বনু ফল, তো এটা কি আসলে এমনিই গাছগুলো হয়েছে নাকি আপনারা আসলে পরিকল্পনা করেই আসলে বাগানটা করেছেন? না, আমরা পরিকল্পনা মাফিকই বাগানটা করেছি, বনু ফল না এখন। আচ্ছা আচ্ছা। তাহলে মানে এই বাগানটা আসলে কত বড়, কতটুকু জায়গার মধ্যে করা? আমার এই বাগানের আয়তন 8 বিঘা জমির উপরে আমাদের এই বাগান। ও আচ্ছা, 8 বিঘা। হ্যাঁ, আমাদের 1 বিঘা সমান আমাদের 35% 1 বিঘা আমাদের। মানে এই নরসিংদীতে আপনারা 35%তে করেন। আচ্ছা আচ্ছা। আর গাছ তাহলে কতগুলো আছে এখানে? গাছ 300 প্লাস। সবই কি লটকন গাছ? লটকন গাছ, পাশাপাশি কাঁঠাল আছে। আচ্ছা। অল্প স্বল্প কাঁঠাল, রামবুটান আছে, ড্রাগন আছে, ডোরিয়ন আছে, লিচু আছে। আচ্ছা, মানে একটা বাগানের মধ্যে এগুলি অল্প, ওইগুলি অল্প। আচ্ছা, মানে মূলত আপনার লটকনটাই প্রধান। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে যেখানেও দেখতে পাচ্ছি লটকন, তো এই লটকন গাছগুলো আসলে বয়স কিরকম? 7-8 বছর হবে এগুলোর বয়স। আচ্ছা, মানে আপনি বাগানটা করছেন 7-8 বছর যাবত। তো শুরুটা আসলে কিভাবে ছিল? মানে আপনি নিজেই শুরু করেছেন নাকি এটা আপনি আসলে পৈতৃকভাবে পেয়েছেন? আমাদের পৈতৃক সূত্রে পাওয়া এই জমি, আমার বাবা এইগুলি রোপণ করছে। আমরা বাবার সূত্র থেকে আমরা এখন পরিচর্যা করতেছি, আমরা এই বুক দখল করতেছি। অর্থাৎ ভাই, আপনি যেহেতু পৈতৃকভাবে পেয়েছেন, আপনার আসলে ওই যে গাছ লাগানো বা চারা সংগ্রহ করার ওই বিষয়টা আসলে ছিল না। আচ্ছা, তো এমনিতে আপনি যেহেতু এটার সাথে জড়িত, আপনি তো এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করতে পারবেন যে গাছ লাগানোর পরে আসলে ফল আসতে কি পরিমাণ সময় লাগে? এটা গাছটা দুই ভাবে পাওয়া যায়, একটা হচ্ছে কলমের চারা আর একটা হচ্ছে বিচি থেকে। আচ্ছা, বিচি থেকে যে গাছটা হয় এই গাছটার ফলন আসতে 5 থেকে 6 বছর লাগে। আচ্ছা। আর কলমের চারায় ফলন আসে 3 থেকে 4 বছরের মধ্যে ফলন চলে আসে। আচ্ছা, মানে একটু আগে আসে কলমের চারাটা। তো আপনার বাগানের গাছগুলো আসলে কোনগুলো? আমার বাগানে দুই ভাবে চারাগুলি আছে, কলমের চারাও আছে একভাবে, বিচির চারাও আছে। আচ্ছা আচ্ছা, দুই ভাবে চারা। এই চারাগুলি বিচির, আচ্ছা, আর ওই পাশের চারাগুলি কলমের চারা। কলমেরটা কি করছেন কোন হিসেবে? মানে আমরা তো যতটুকু জানি যে হচ্ছে লটকনের এরকম আসলে জাত ভেদ নাই আমরা বাংলাদেশে যেটা দেখি, তো সেক্ষেত্রে আপনারা কিসের উপর ভিত্তি করে কলম করছেন? বিচির চারাগুলিও আসলে বাগানের সব ফলন তো আর একরকম হয় না, যে ফলনগুলি ভালো হয় ওইগুলি থেকে পরে কলম করে নেওয়া হয়। ও, মানে যে গাছটা থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন সেটা থেকেই কলম করেছি। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে দেখা যায় মানে কলম করলে 3 থেকে 4 বছর আপনারা অপেক্ষা করতে হচ্ছে। ভালো ফলন চলে আসে। আচ্ছা আচ্ছা। আর আপনি যেটা বললেন যে আপনার বাগানে প্রায় 300 প্রায় গাছ আছে, তাই না? সবগুলাই কি মানে সেই 7-8 বছর আগেরই নাকি আপনারা নতুন করে কলম? না, সেম। আচ্ছা, মানে কলম করে নতুন করে গাছ আর করা হয়নি? না, একসাথেই লাগানো, বিচি এবং কলম পাশাপাশি লাগানো। আচ্ছা আচ্ছা। আর এমনি ফলন কোনটায় বেশি আসে? ফলন কলমে বেশি আসে। কলমেই বেশি আসে। আচ্ছা আচ্ছা। আপনি আমাকে একটু যত্নটা বলবেন, মানে বছর ব্যাপী তো হচ্ছে গাছের একটা যত্ন আছে, এই যত্নটা আপনারা আসলে কিভাবে নিচ্ছেন? পরিচর্যাটা আমরা এই লটকন যখন বিক্রি শেষ হবে তখন নিচের পরিচর্যা হচ্ছে জৈব সার, ইউরিয়া, টিএসপি, এমওপি, এটা দিয়ে বাগানকে দিতে হয়, উল্টায় দিতে হয়, মাটিটা উল্টায় দিতে হয়। গাছের পরিচর্যা, গাছে কুশি গজায়, ওই কুশিগুলি পরিষ্কার করে দিতে হয়, পুরনো বাকলটাকে ব্রাশ করে পরিষ্কার করে দিতে হয়। মানে এটা কি যখন মানে হারভেস্ট করা শেষ হয়ে যায় তারপরে ধাপটা বলছেন? আচ্ছা, তারপরে ওই ব্রাশ করে কুশিগুলি পরিষ্কার করে দেওয়া, এটা ফলনের ওই পর্যন্তই শেষ। তারপরে মুকুল আসার সময় মুকুলে আবার আপনার পিঁপড়ার ওষুধ দিতে হয়, প্লাস একটু ভিটামিন দেওয়া লাগে। আচ্ছা। পরে মুকুলের পরে যখন গুটি হয়, গুটি আস্তে আস্তে বড় হইলে পিঁপড়ার ওষুধ, কিছু ছত্রাকনাশক, ফাঙ্গাস যাতে না আক্রমণ হয় ওইগুলি দিতে হয়। এটুকুই ফলের জন্য যে যত্নটা, তার মানে আমরা বলতে পারি যে গাছের যত্নটা আসলে এককালীন, মানে হারভেস্ট করার পরে যে যত্নটা। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের তো দেখা যাচ্ছে মানে খরচটা, মানে এই যে লটকন চাষে খরচটা খুব কম হচ্ছে। অন্যান্য ফসল এবং ফলের তুলনায় লটকনের খরচটা কম। আচ্ছা, কিন্তু লাভবান বেশি হয়। আর এমনিতে যে চারার বিষয়টা যদি আমি জানতে চাই, যে লটকনের চারা যদি কেউ সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কি রকম মূল্য পড়বে?
কলমের চারা আমাদের এতে জাত ভেদে বা কোয়ালিটি ভেদে গাছের কোয়ালিটি ভেদে 200 থেকে 500-700 টাকা পর্যন্ত হয় প্রতি চারার মূল্য। আচ্ছা আচ্ছা। আর বিচির চারা যেগুলি এগুলি 10, 20, 50 টাকার মধ্যেই পাওয়া যায়। আচ্ছা, এমনিতে তো লটকনের জন্য আপনাদের যে নরসিংদী অঞ্চলটা খুবই প্রসিদ্ধ, তো এই জায়গা থেকে কি আসলে চারাগুলো মানুষ সংগ্রহ করে যায়? আমাদের এই লটকনের চারা নরসিংদীর বাইরে কোথাও হয় না। এই ফলনটা এমনি ময়মনসিংহে কিছু আছে, কিন্তু ময়মনসিংহের ফলন আমাদের মতো এত সুন্দর না, এত মিষ্টি না। আচ্ছা, ময়মনসিংহ বা গাজীপুরের এদিকেও মেবি আপনাদের এদিক থেকে কিছু চারা আমাদের এদিক সংগ্রহ থেকে করে এখন নিয়ে চাংরা করছে। চারা নিয়ে এগুলি ওনারা বাগান করতেছে, আচ্ছা, কিন্তু আচ্ছা। ফলটা আমাদের মতো এত সুমিষ্ট না। আচ্ছা। ওদের ফল টক হয়। কেন চারা তো আপনাদের কাছ থেকে নিচ্ছে, তাহলে কি আপনারা হচ্ছে নিলে ওইটা মাটির গুণাগুণের পরিবেশের কারণে আচ্ছা এইরকম হইতে পারে আর কি। আচ্ছা, তো এমনিতে লটকনটা আপনারা কত মাস পান, মানে হারভেস্টটা কত মাস করতে পারেন? লটকনটা আমাদের এটা বছরে একবারই আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আষাঢ় শ্রাবণ এই 2 মাসেই পুরো দমে পাকে লটকনটা। আচ্ছা আচ্ছা, মানে 2 মাস আপনারা মোটামুটি হারভেস্ট করতে পারেন? করতে পারি, হ্যাঁ। এই 2 মাসে পুরো দমে পাকে যায় লটকন। আচ্ছা, এখন আমরা যে সময়টায় আছি, এখন আসলে লটকনগুলো কি মানে হারভেস্ট চলছে? কতদিন হলো হারভেস্ট করছেন? এগুলি গত 1 মাস যাবতই। ও আচ্ছা, মানে 1 মাস যাবত হারভেস্ট করার পরও হচ্ছে গাছগুলোতে মানে এত লটকন রয়েছে, তো এগুলো আর কতদিন পর্যন্ত হারভেস্ট করবেন? এগুলো আরো 1-2 মাস থাকবে। ও আরো 1 মাসের আরো 1 মতো মাস থাকবে এগুলি। আচ্ছা, আর এমনিতে আমি দেখছি যে কিছু লটকন একটু দেখা যাচ্ছে যে অনেক বেশি হলুদ, আবার কিছু একটু ছোট সবুজ, মানে এইটার কারণটা কি? এটা গাছের মধ্যে আসলে সব ফল তো আর একরকম হয় না, কিছু কিছু হয় এই পাইকা যায় আগে, যে ফলটা পুষ্ট হয়ে যায় একটু, এটা একটু আগে পাকে, আর যে ফলটা একটু দুর্বল থাকে এটা একটু ইয়া থাকে, সবুজ থাকে। আচ্ছা, মানে একই গাছে দেখা যাচ্ছে যে যেটাতে পুষ্টিটা আগে পাচ্ছে সেটা আগে হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এমনি তো সবগুলা গাছ তো একই সময়ে লাগানো, তাই না? সব গাছ একই সময়ে লাগানো। আচ্ছা, তো এর মধ্যে হচ্ছে যে ধরেন যে গাছগুলা থেকে আপনারা বেশি ফল পাচ্ছেন সেটা দিয়ে আপনারা হচ্ছে কলম করছেন। ভাই, আপনি তো আমাকে একটা গাছের বিষয় বললেন যেখানে কিছু পাকা আবার কিছু হচ্ছে একটু কম, তো কিন্তু আমি দেখতে পাচ্ছি ওইদিকে কিছু গাছে যে পুরো গাছই একদম সবুজ, তো ওই জিনিসগুলো চলেন আমরা একটু ওখানে গিয়ে দেখে তারপর ওখানে কথা বলি। চলুন। এখানে তো দেখতে পাচ্ছি যে লটকনগুলো খুবই ছোট ছোট, না মানে আগের যে লটকনগুলো দেখলাম সেটার তুলনায় এটা অনেক ছোট, এটার আসলে কারণটা কি এত ছোট? এটা বাগানের তো সব গাছ একরকম হয় না, এটাতে আবার সব ফল একসাথে পাকেও না। আচ্ছা, আস্তে ধীরে পাকে, যেগুলি আগে পাকে এগুলি আগে বিক্রি হয়, যেগুলি পরে পাকে এগুলি পরে বিক্রি হয়। এখন এই যে এইগুলি যেমন একটু কাঁচা রয়েছে, এগুলি পাকতে পাকতে আরো 10-15 দিন চলে যাবে। এগুলি বিক্রির পরে যে এখানে এগুলো একদম সবুজ, তাই না? এগুলো কিছুদিন সময় লাগবে। সব ফলন তো একসাথে পাকে না, ধীরে ধীরে পাকে, একটা এক এক সময় পাকে। আর এমনিতে যে কয়েকটা গাছে দেখতে পাচ্ছি যে একদম ফাঁকা, মানে পাতা ছাড়া কোনো লটকন আমি দেখতে পাচ্ছি না। এগুলি আমরা বিক্রি হয়ে গেছে, এগুলি পাইকে গেছে, মানে এক গাছে সবই হচ্ছে পেকে গিয়েছে। এক গাছে পারি সময় এক গাছে সবই পারে ফেলা হয়। ও আচ্ছা, এইগুলি একসাথেই পাকবে, পুরো গাছ একেবারে হচ্ছে হারভেস্ট করে ফেলে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মানে একটা গাছ থেকে কি পরিমাণ হচ্ছে লটকন পাওয়া যায়? এই গাছটাতে 40 থেকে 50 কেজি হবে। গাছের আকৃতি বাড়বে, হ্যাঁ গাছের আকৃতি বাড়বে, এক গাছে 10 মণ লটকন হয়। তাই মানে সেক্ষেত্রে গাছটা কত বড় হতে হয় বা আসলে? এই গাছটার বয়স যখন 25-30 হবে তখন গাছও বড় হবে, লটকনের পরিমাণও বাড়বে। তো আমি একটু আপনার গত বছরের হিসাবটা জানতে চাই যে গত বছর আপনার এই বাগান থেকে কি রকম হচ্ছে লটকন? এবার অবশ্যই এটা খরা থাকে, তো এবারে খরার পরিমাণটা শুষ্ক মৌসুমে খরা ছিল বেশি, যে কারণে পরিমাণ কম। আবার বৃষ্টি বাদল যখন একটু থাকে বেশি থাকে তখন এটার পরিমাণ বৃদ্ধি পায়, ফলনের পরিমাণ। এখন পর্যন্ত কি মনে হচ্ছে যে মানে বাজারে আসলে এবছরের কি অবস্থা? গত বছরের তুলনায় এবার বাজার ভালো। বাজার ভালো বলতে কি মানে ফলন ভালো না দাম ভালো? কোন দাম ভালো। দাম ভালো। আচ্ছা, মানে এটার কারণটা কি আমরা ধরে নিব যে গ্রাহকদের হচ্ছে কি লটকনের প্রতি হচ্ছে মানে চাহিদাটা বেড়েছে? চাহিদা বাড়ছে এবং এটা আমাদের রপ্তানিও হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা আমাদের এই দিন দিন এটার পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাচ্ছে, নিচ্ছে, এইগুলি আমাদের চাহিদা হচ্ছে ইয়াতে আন্তর্জাতিক বাজারে, যে কারণে এটার মান ধীরে ধীরে বাড়ছে। ভাই, আপনি যেহেতু রপ্তানির কথাটা বললেনই, আমি শুনেছি যে আপনাদের এই নরসিংদী বিভিন্ন ফল সবজি দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে, তো মানে আপনাদের এই লটকনও তো দেশের বাইরে যাচ্ছে? লটকনও দেশের বাইরে যাচ্ছে। আচ্ছা, তো আপনার বাগান থেকে কি সরাসরি ভাবে দেশের বাইরে? হ্যাঁ, যারা মূল রপ্তানিকারক তারা আবার
ছোট ছোট ব্রোকারদের মাধ্যমে আচ্ছা এগুলি ব্রোকাররার মাধ্যমে কালেকশন করে। ব্রোকাররা সরাসরি বাগান থেকে আইসা ওই যেগুলি ভালো কোয়ালিটির লটকন এগুলি কালেকশন করে নিয়ে যায়। যারা রপ্তানি করে তারা বাগান থেকেই মূলত ইয়াটা কালেকশন করে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের যেই মানে একদমই ভালো যে লটকনগুলো বা একটু যে গাছের ফলটা সবচেয়ে ভালো সেগুলোই তো আপনারা সেগুলোই পাঠাচ্ছেন। বাইরে পাঠানো লাগছে, কারণ দুর্বল লটকন বাইরে পাঠানো যায় না। জি, জি। একদম ফ্রেশ যেগুলি স্পট থাকে না, জি। খুব পরিষ্কার সুন্দর, এগুলি ফাঙ্গাসের আক্রমণ থাকলে বা স্পট থাকলে এগুলি আবার বাইরে এলাও করে না, এগুলি ইয়ে করে দেয়, বাতিল করে দেয়। আচ্ছা মানে এই পুরো জন্য বাগান একবারে ফ্রেশ এবং পরিষ্কার লটকনটাই বাইরে পাঠানো। আপনাদের এই ধুকুন্দি গ্রামে তো হচ্ছে আরো অনেক হচ্ছে লটকন ব্যবসায়ী অনেকের আছে। আছে। তো আপনার সাথে তো কথা বললাম, আমরা এখন তাহলে চলে যাই আরেকজন ব্যবসায়ীর কাছে, তার সাথে গিয়ে কথা বলি। আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ। ভালো থাকবেন। কেমন আছেন রাকিব ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আর এত লটকন, আমি মানে এই লটকনগুলো দেখে আমি একটা জিনিসই বারবার হচ্ছে অবাক হচ্ছে যে মানে এগুলো আপনারা কিভাবে বাজারজাত করেন, এত গাছ থেকে এত লটকন? এটা আপনার ঢাকা সিলেট হাইওয়ের পাশে একটা বাজার আছে মরজাল আচ্ছা বাস মানে ওটা স্ট্যান্ড। কি আপনাদের নরসিংদীর মধ্যে জি, পড়েছে? নরসিংদীর মধ্যে। আচ্ছা ওইখান থেকে পাইকার আসে আর আমরাও নিয়ে যাই ওই বাজারে ফল। আচ্ছা, মানে পাইকাররা কি আপনাদের বাগানে এসে নিয়ে যায়? জি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কিভাবে নেয়? মানে ওটা কি মানে পরিমাণ হিসেবে নাকি পুরো গাছ হিসেবে? না, পরিমাণ হিসেবে 20 কেজি 40 কেজি আচ্ছা খাসির মধ্যে করে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনারা তো মানে পাইকারদের কাছে যখন বিক্রি করছেন সেটার দামটা কিরকম হয়? দাম আপনার ফলের উপর ডিপেন্ড করে। ছোটটার একটু দাম কম, ভালো ফ্রেশটার একটু দাম বেশি। আচ্ছা আচ্ছা, আর এমনি যে সাইজের যে বিষয়টা, কিছু লটকন দেখে যে অনেক বড় হয় কিছু ছোট হয়, তো সেগুলোকে আপনারা মানে বড়গুলো আলাদা দিন ছোটগুলো আলাদা দিন নাকি ছোট বড় মিক্সড করে তারপরে হচ্ছে বাজারে পাঠাচ্ছেন? না, আমরা ছোটগুলি আলাদা করি আর বড়গুলি আলাদা করে দুইটা কাছির মধ্যে আচ্ছা। তখন ভরে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, আর এমনিতে যদি আপনারা খুচরা বাজারে বিক্রি করেন লটকন, সেক্ষেত্রে এখন সেটার বাজার মূল্য কিরকম? খুচরা আপনার ফ্রেশ লটকনটা 150 থেকে সাইজের উপর ডিপেন্ড করে। আচ্ছা আর আচ্ছা ছোটগুলি একটু দাম কম। আচ্ছা, আর ওই 150 যেটা আপনারা পাইকারদের কাছে দিচ্ছেন সেটা আপনারা কি রকম দামে দিচ্ছেন? এটা 150 করে আমরাই দিচ্ছি পাইকাররা। ওনারা ঢাকা সিলেট বিভিন্ন জায়গায় বাংলাদেশে ওনারা খুচরাভাবে বিক্রি করে। আচ্ছা, সেক্ষেত্রে সেটা কি আরো দামটা বেড়ে যাচ্ছে? জি। তো ভাই আমি তো দেখতে যে আপনার গাছগুলো অনেক বড় মাশাআল্লাহ, মানে একদম উপরের দিকে গিয়েছে, তো এগুলো আসলে বয়স কিরকম হবে এই গাছগুলোর? 20 বছর হবে। আচ্ছা, তার মানে তো গাছগুলো কি আপনি পৈতৃকভাবে পেয়েছেন? জি, আমার দাদা লাগাইছে, তারপর আমার বাবা যত্ন করে, আমিও এর আচ্ছা, মধ্যে। তো এই বাগানে এরকম গাছ কতগুলো আছে? গাছ আছে প্রায় 200-এর মতো। তো আমি যদি ধরেন আপনাকে মানে স্পেসিফিক একটা করে গাছ বলি যে গড়ে আপনি হচ্ছে গাছগুলো থেকে কি পরিমাণ হচ্ছে লটকন পান একটা গাছ থেকে? মিনিমাম 3-4 মণ। আপনাদের তো খরচ অনেক কম, মানে লটকন চাষে যেহেতু গাছটা লাগানোর পর আপনাদের ওই বছরে এককালীন যত্নটা ছাড়া আর খুব বেশি যত্ন করতে হয় না, তো খরচ কম, সেক্ষেত্রে লটকনের দামটা কেন এত বেশি? এটা বাংলাদেশে সব জায়গায় হয় না। আচ্ছা আর আমাদের নরসিংদীর লটকনটা অনেক সুস্বাদু লটকন। কিছু লটকন হয় গাজীপুরে, ময়মনসিংহ, সেগুলি ভালো না। আচ্ছা আচ্ছা, আর অন্য অন্য ফলের তুলনায় দাম এত বেশি না। যে একটা গাছ থেকে আসলে কি পরিমাণ হচ্ছে আপনারা ফল মানে কি পরিমাণ দামের ফল বিক্রি করতে পারেন? ভালো লটকন আপনার 5 মণ বিক্রি করা যায় বড় গাছে, 4000 টাকা 5000 টাকা মণ একটা গাছ থেকে। জি। মানে এটা কি লটকনের এই দামটা কি ওঠানামা করে কি সময়ের সাথে, যে হচ্ছে প্রথম দিকে দামটা কম বা বেশি বা শেষের দিকে কম বা বেশি এরকম কিছু? জি জি। আচ্ছা, তো এটা কোন সময়ের দামটা কিরকম থাকে? এখন দামটা বেশি। আর কতদিন আমরা পাবো লটকনটা বাজারে? আরো আমাদের নরসিংদীর লটকনটা 1 মাস থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে কি শেষের দিকে দামটা কমে আসবে? না, শেষের দিকে দামটা আরো বাড়ে। ভাইয়া, আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে বাজারে লটকনের অনেক চাহিদা। আমরা একটা সময় দেখতাম যে লটকন খুব একটা জনপ্রিয় ছিল না বা মানুষ খুব একটা খেত না, কিন্তু সময়ের সাথে সাথে দেখছি যে লটকনের চাহিদাটা বাড়ছে, গ্রাহকরাও প্রচুর লটকন চাচ্ছে। তো এইটার আসলে কারণটা আপনি কি মনে করছেন? এটার চাহিদাটার কারণটা হলো মানুষ এখন খায় বেশি, আর নরসিংদীর লটকন সুস্বাদু, তার মধ্যে ভিটামিন সি আছে, আয়রন আছে, ডায়াবেটিস রোগীরা খায়। মানে আপনি বলতে চাচ্ছেন যে হচ্ছে লটকনটা একদিকে যেমন সুস্বাদু, আরেকদিকে হচ্ছে যে এটার পুষ্টি গুণাগুণ অনেক বেশি। আচ্ছা, মানে এই সবকিছু মিলেই হচ্ছে আসলে মানুষের কাছে এটার চাহিদাটা এত বাড়ছে। আচ্ছা, আর মানে আরেকটা জিনিসও তো বলা যায় যে যে আপনাদের এই নরসিংদীতে মানে আগে যেভাবে হচ্ছে লটকন চাষ হতো, এখন কিন্তু সেখান থেকে বাণিজ্যিকভাবে অনেক বেশি লটকন চাষ হচ্ছে। তো মানে এটার একটা দিক হতে পারে না যে অনেক বেশি চাষ হওয়ার জন্য মানুষের কাছেও এটার হচ্ছে মানে অ্যাভেলেবিলিটিটা অনেক বেড়ে যাচ্ছে আগের তুলনায়?
জি, এখন মানুষ নতুন করে বাগান করতেছে, এটা চাহিদা বেশি, জি। দেশের বাইরে এটা ইনপুট করতেছে। আচ্ছা আচ্ছা, তো এটা নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে? মানে আপনার এই বাগানটা তো অনেক পুরনো, যে 20 বছর আগের যেটা বললেন যে 200-র মতো হচ্ছে গাছ আছে, তো আপনার কি এই বাগানটাকে আগের থেকে মানে এখন বড় করার কি কোনো পরিকল্পনা আছে, বা হচ্ছে নতুন করে কোনো বাগান করার জি, পরিকল্পনা? আমি নতুন করে আরেকটা বাগান করার পরিকল্পনা করতেছি, আরো 2 বিঘার মতো। এখন যেহেতু মানুষের চাহিদা বেশি, জি জি। মানুষের এটা দাম বেশি আগের তুলনা থেকে। ভাই, আমাদের এই পর্বটা তো আরো অনেকেই দেখবে, তো দেখে হচ্ছে তারা হয়তো লটকন চাষে হচ্ছে আগ্রহী হয়ে উঠবে, তো যারা নতুন করে লটকন চাষ করবে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ, যাদের খালি জমি আছে, বেকার যুবকরা এদিকে আসতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে তারা কিভাবে আসলে শুরু করবে এই যে লটকনের যেই হচ্ছে বাগানটা? এটা আপনার এই যে নরসিংদীতে অনেক খামারের কাছে চারা আছে, তাদের কাছ থেকে চারা নিতে পারে। আর এটা প্রথম দিকে একটু খরচ, তারপর আর কোনো খরচ নাই। আচ্ছা, মানে আপনি মোটামুটি কি লটকন চাষ করে হচ্ছে লাভবান হচ্ছেন? জি। নতুন গাছ বা হচ্ছে মানে বড় গাছ যেগুলো, এগুলোর কি যত্নের কোনো পার্থক্য হয় না, একই রকম যত্ন? আর না, আপনার পুরানো গাছগুলি একটু যত্ন নেওয়া লাগে। আচ্ছা আচ্ছা। আপনার ফল পাড়ার 1 মাস পরে কিছু জৈব সার দেই। মানে কি গাছে? জি, গাছের গোড়ার মধ্যে রিং আচ্ছা, করে আচ্ছা, আপনার দেখি। এই যে 2 হাত দূর থেকে জি জি। জৈব সার, হসপিট, পটাশ। আচ্ছা তারপর আবার যখন মুকুল আসে ছত্রাকনাশক স্প্রে করি আর ভিটামিন। আচ্ছা। ভিটামিন দেওয়ার পরে তখন কুশি হয়, কুশিগুলি একটু পরিষ্কার করি, পরিষ্কার করার পরে আর বেশি যত্ন করা লাগে না। আচ্ছা, মানে প্রথম আপনি যেটা বললেন যে যে রিং করার যে বিষয়টা, এইটা কি হচ্ছে মানে পুরোপুরি হারভেস্ট করা শেষ হয়ে গেলে জি। তারপরে করছেন? জি। আচ্ছা আচ্ছা, মানে প্রতিটা গাছের গোড়াতেই জি, প্রতিটা গাছের গোড়ার মধ্যেই 2 হাত দূরে রিং করে জৈব সার দেই আর সার, হসপিট, পটাশ। আচ্ছা, দিয়ে এটা কি মানে জি, মাটিটা একটু নাড়াচাড়া দেই। আচ্ছা, সেটা মানে 1 মাস পরে করছেন? জি জি। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি আপনার গাছগুলো একটা ন্যূনতম দূরে গাছগুলো লাগাতে হয় না, যেহেতু আপনার 2 হাত হচ্ছে গর্ত আপনার করতে হচ্ছে? জি, আপনার একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব মিনিমাম 20 হাত, তখন গাছগুলির ভিতরে আলো বাতাস আসে, ফল ভালো আসে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে যে 1 মাস পরে আপনারা যে হচ্ছে সারগুলো দিচ্ছেন, তারপরে হচ্ছে আর আপনাদের সার না, দিতে আর হচ্ছে কিছু করা লাগে না। তখন আবার নতুন করে যখন মুকুল আসে, আচ্ছা, মানে মুকুল পরের আসার সিজনে? জি, পরের সিজনে জি। মুকুল আসার আগে আপনার এই যে কুশিগুলি আমরা পরিষ্কার করে দেই আর পিঁপড়ার ওষুধ দিই। আচ্ছা। তখন যখন নতুন মুকুল আসে, মুকুল আসার পরে ছত্রাকনাশক স্প্রে করি আর হচ্ছে আপনার ভিটামিন, আর কিছু করা লাগে না। আচ্ছা, না এমনিতে তো আপনাদের নরসিংদীর হচ্ছে যে আবহাওয়াটাই হচ্ছে লটকন চাষের জন্য আসলে অনেক বেশি উপযোগী, সেক্ষেত্রে আপনাদের খুব বেশি আসলে এটার পেছনে আসলে শ্রম দিতে হচ্ছে না না? না না, মানে অল্প শ্রমে আপনার মোটামুটি অল্প ভালো সময়ে ফল ভালো পাচ্ছেন। ফল পাওয়া যায়। আচ্ছা, এক্ষেত্রে যে লটকনের যে স্বাদের যে তারতম্য হয়, যে কিছু লটকন দেখা যায় অনেক বেশি মিষ্টি হয়, তো সেটার কি মানে এই যত্নের সাথে সেটার কোনো সম্পৃক্ততা আছে? না না, এটা আপনার আমাদের নরসিংদীর লটকনটাই অনেক মিষ্টতা আশেপাশের ডিস্ট্রিক্টের তুলনায়। বাহ, চমৎকার ভাই, আপনার কাছ থেকে তো এই লটকন চাষের আসলে কিভাবে যত্ন নিতে বিষয়টাও জানলাম, এবং আপনার চমৎকার বাগানটা ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো। এখন বিদায় নিয়ে নিচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। জি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A বাই গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, নরসিংদীতে ঘুরে দেখছিলাম বেশ কিছু লটকন বাগান। আশা করছি পুরো পর্ব আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সরড বাই এআর মালিক সিডস। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত দীপ্ত টিভির সাথেই থাকবেন।